এই সরকারের একটা চোখ বন্ধ। আপনারা জাগুন, ঐক্যবদ্ধ হন। আপনারা জানেন এই সরকারকে যদি না তাড়াতে পারেন, সনাতনীরা আগামী দিনে বিপন্ন হবে। বাংলাদেশে মুসলিম অনুপ্রবেশকারীদের দিয়ে এই বাংলার ডেমোগ্রাফি বদলে দেওয়া হয়েছে। আমাদের অনেক মতুয়া নমশূদ্র এই এলাকায় আছেন। ঠাকুর হরিচাঁদ ঠাকুর, ঠাকুর গুরুচাঁদ ঠাকুর মতুয়া সমাজ তৈরি করেছিলেন 1907 সালে হিন্দু ধর্মকে বাঁচানোর জন্য। কারণ সবাইকে ধর্ম পরিবর্তন করার হচ্ছিল, তাই তারা করেছিলেন। জয় হরি বল বলে একটা কথা দিতে পারি, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। হিন্দু শরণার্থীরা মোদিজির হাতে সুরক্ষিত। তিনি সিএএ করেছেন, ঠাকুরের জন্মস্থান ওরাকান্দিতে গেছেন। এর নাম নরেন্দ্র মোদী। তাই আপনারা ঐক্যবদ্ধ ভাবে এই নির্বাচন করুন। মমতা ব্যানার্জি কপালটাই খারাপ। ভগবান বলছেন এবারে তোমাকে যেতে হবে, তোমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। কারণ মমতা ব্যানার্জি শেষ দুটো চোরকে ধরেছিলেন, সুজিত বোস আর অরূপ বিশ্বাস। মেসিকে দিয়ে বলাবেন খেলা হবে। এমন খেলা হয়েছে আজকে, পিসি গাড়ি ঘুরিয়ে বাড়ি পালিয়ে গেছে। এমন খেলা হয়েছে, চোরেরা ৬০০ কোটি টাকা লুট করেছে মেসির নামে। টাকা ফেরত দিতে হবে, টাকা ফেরত দিতে হবে। আর অরূপ সুজিতকে কোমরে দড়ি পরে জেলে নিয়ে যেতে হবে। আর টাকা যদি না দেয়, মেসিকে তো দেখতে পেলেন না, মাসির বাড়ি কালীঘাটে যান, গিয়ে টাকা আদায় করুন। তাই ভগবানও চাইছে না। আর মেসি খুব ভালো করেই জানতো উনার সঙ্গে যে হাত মিলাবে তারই পতন সুনিশ্চিত। যে হাত মিলিয়েছে, তেজস্বী যাদব গনফট, অখিলেশ যাদব গনফট, কেজরিওয়াল গনফট, যার সঙ্গে হাত মিলিয়েছে পরেই ধপাস। তাই আজকে সব লন্ডভন্ড হয়ে গেছে। আপনারা সবাই মিলে আমাদের ভারতীয় জনতা পার্টিকে জেতাতে হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা নিজের বুথকে শক্তিশালী করুন। মমতা ব্যানার্জি বলেন ধর্ম যার যার, রক্ষা কর উৎসব তার, উৎসব সবার। আমি বলি ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। এ লড়াই বাঁচার লড়াই। প্রার্থী দেখবেন না, সব প্রার্থী দেখবেন না নিচে পদ্ম, উপরে নরেন্দ্র মোদী, মাঝখানে গেরুয়া ঝান্ডা। জয় শ্রীরামের ধ্বনি তুলুন, হর হর মহাদেবের ধ্বনি তুলুন, জয় হরিবোল তুলুন, হরে কৃষ্ণ মন্ত্র উচ্চারণ করুন। একসঙ্গে গিয়ে প্রত্যেকটা গ্রামে পদ্ম ফুল ফুটিয়ে এই রাজ্যে এমন সরকার আনুন, উত্তরপ্রদেশের মতো সুশাসন সুরক্ষা দেবে, গুজরাটের মতো শিল্প এবং কাজের জোয়ার বইয়ে দেবে, উড়িষ্যার মতো আপনাদের বিকশিত করবে। বিজেপির স্লোগান প্রতি হাতে কাজ, প্রতি পেটে ভাত, প্রতি মাথায় ছাদ। কথা দিয়ে যাচ্ছি, 1,20,000 বাড়ি হয় না, 3 লক্ষ টাকার বাড়ি, 200 ইউনিট সৌর আলো, নলে জল, একটি সুন্দর শৌচাগার স্বচ্ছ ভারতে ভারতীয় জনতা পার্টি দেবে। স্কুলগুলোর পরিবেশ বদলাবে ভারতীয় জনতা পার্টি। শিল্প আনবে, একদিকে ডানকুনি থেকে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে সেজে উঠবে শিল্পতে, অন্যদিকে গঙ্গার পাড়ে বন্ধ হয়ে যাওয়া জুট মিলগুলি থেকে আবার ধোঁয়া বেরোবে এবং কর্মসংস্থান হবে। 60 লক্ষ পরিযায়ী শ্রমিককে কাজ দিয়ে বাড়ি ফেরাবো আমরা। 2,15,00,000 বেকারকে ধাপে ধাপে মেধা অনুযায়ী প্রত্যেক বছর এসএসসি, পিএসসি, প্রাইমারি, ওএমআর এর মধ্য দিয়ে করে আমরাই আপনাদেরকে কাজ দেব, কথা দিচ্ছে ভারতীয় জনতা পার্টি। আর আলু চাষিরা উচিত ন্যায্য দাম পাবেন, ধান কিনবো উচিত মূল্যে। কৃষকদের পাম্পের ইলেকট্রিকের ফি
মুকুব করব, কালোবাজারি সারের বন্ধ করব। মা বোনেরা রাত্রি 2টোর সময় আপনারা বুক ফুলিয়ে রাস্তাতে হাঁটবেন, যদি দরকার থাকে কেউ কেশাগ্র স্পর্শ করতে পারবে না। আর সাবধান করে দিয়ে যাই মা বোনেদেরকে, মমতার মিটিং হলে আপনারা গলার গয়না বা হাতের যে সমস্ত গয়না আছে রেখে দিয়ে যাবেন, কারণ চোরেরা, এই ভুবুক্ষু চোরেরা, তৃণমূলের ডাকাতরা বালি খেয়েছে, গরু পাচার করেছে, পাথর খেয়েছে, কয়লা খেয়েছে, মনরেগার টাকা খেয়েছে, আবাসের টাকা খেয়েছে, শৌচালয়ের পায়খানা খেয়েছে, সব খাওয়া হয়ে গেছে। এখন মমতা যেখানে যায় সেখানে গলার হার মেয়েদের ছিনতাই করছে। কৃষ্ণনগরে তাই হয়েছে। সাবধান, সাবধান, সাবধান। সবাই ভালো থাকবেন। আগামী 20 তারিখে নরেন্দ্র মোদীজি আসছেন রানাঘাটে পরিবর্তন সংকল্প সভায়। তাই আপনাদের এই লড়াই আগামী দিনে জিততে হবে এবং শক্তিশালী করতে হবে। আপনারা টোটো, মমতা চাঁদা নিচ্ছে 1645 টাকা করে, একজনও দেবেন না, আমি গ্যারান্টার থাকলাম। একজনও দেবেন না টাকা, পেটের টানে করেন। আমি বহুবার বলেছি এখানে তৃণমূলের লোকেরা আপনাদের কাছ থেকে টাকা তুলছে, এমনকি শোরুমে 15,000 টাকা দিতে হচ্ছে। কেউ টাকা দেবেন না। আর যদি টাকা দেন, ভারতীয় জনতা পার্টির সরকার এলে টাকা ফেরতও আমরা করিয়ে দেব, যারা দিয়ে ফেলেছেন। আজকের পরে টাকা দেবেন না। আর যদি আপনাদেরকে বাধা দেয় পুলিশ বা তৃণমূল, মন্ডল সভাপতিদের কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাকে পাঠাবেন, আমি ব্যবস্থা নেব। আর প্রয়োজনের আসবো আপনাদের কাছে। আপনাদের কেশাগ্রহ কেউ স্পর্শ করতে পারবেন না। সবাই খুব ভালো থাকবেন, সবাই খুব ভালো থাকবেন। আর আমার শরণার্থীরা চিন্তা করবেন না, 31/12/2024 পর্যন্ত ধর্ম রক্ষার জন্য যে হিন্দুরা বাংলাদেশ থেকে এসেছেন তাদের কেউ স্পর্শ করতে পারবে না। মোদিজি অর্ডার করে দিয়েছেন, কোন হিন্দুকে কেউ স্পর্শ করতে পারবে না। পুলিশ যদি ঝামেলা করে আপনি আইন দেখিয়ে নেবেন, আমরা আপনার সাথে আছি। ভালো থাকবেন। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। বিজেপি জিন্দাবাদ।